আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। তো আমরা ছোটবেলায় মা বাবা বলতো যে শিক্ষক শিক্ষিকা হচ্ছে মা বাবার সমতুল্য, তারা যা কয় তোমরা তা শুনবা। আর বর্তমান জমানায় যে উল্টা, শিক্ষক শিক্ষিকা যা কয় তা হইছে অন্যায় কথাবার্তা কয়, ন্যায় কথাবার্তা কয় না, তারা কথা তোমরা শুনবা না, তারা উল্টা পাল্টা করলে তারা ধরে মারবা। ঠিক না? এমনটা না, শিক্ষকরা তো উল্লেই গেছে গা, তারা এখন আমরা পড়া না, আমরা তারারে পড়ালেখা করাই, লেখা তারা কিছু হইলে আমরা মানি না, তারারে উল্টা মারতাম ধরি, এরকমই তো বিষয়টা। তো 5ই আগস্টের আগে আমলিক ক্ষমতায় ছিল, স্বৈরাচার আসলো আমলিক। তো এখন তারা গীতা আগে পুলিশ নামলে কইতো যে এটা ছাত্রলীগ নামছে, তাহলে এখন যে তারা নামে তারা কোন লীগ নামেও? আমরা দেশের ঢাকা চট্টগ্রাম বিভাগে প্রাইমারি স্কুলের সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা 6,531 জনরে বাতিল করছে নিয়োগ হাইকোর্ট। কথা, হাইকোর্ট নিয়োগ বাতিল করছে, যে কোনো সমস্যার কারণে বাতিল করছে, করতেই পারে, ঠিক না? তো তারা বাতিল করে কী করছে, 13 নভেম্বর না 19 নভেম্বর, সঠিক ভুলে গেছি, 13 নভেম্বর বা 19 নভেম্বর এই নিয়োগ ডেট স্থগিত করছে এবং কি 6 ফেব্রুয়ারি বাতিল করছে। তো বাতিলের পরিপ্রেক্ষিতে ঢাকা চট্টগ্রাম বিভাগের যে শিক্ষকরা ছিল 6,531 জন, তারা ঢাকা শহর আন্দোলন করতে আসছে এবং কি সচিবালয়ে যাইব হ্যান তেন, আজকে 7-8 দিন গেছেও আর কি। যেদিনে সচিবালয়ের কাছে এই দিনকে তারা টিয়ার সেল মারে, হ্যাঁ, জলকামান মারে, পুলিশ তো যেমন তখন ভিটাই ভিটে না, আগে যেরকম আমলিগ আমলে ফিরতো ছাত্রলীগ আর পুলিশরা মিললে সেম এরকম ভিটাই ভিটে। তো এটা কি একটা কথা? দেশের শিক্ষক নিয়োগপ্রাপ্ত তারা ছিল, তারা বাতিল দিয়েছেন, তারা কেমনি ফিরবেন আপনারা? সচিবালয় তার লগে বন, তার লগে কথা কন। কালকে দেখলাম হাসনাত আবদুল্লারে যে বিডিআর সদস্যরা নামলো, যে এই পিলখানার হত্যাকাণ্ডের সাথে জড়িত আসলো বা জড়িত নাই আসিল, বিডিআর সদস্যরা আশ্বাস দিল যে তারা চাকরি দিন ফিরে পায় বা যে কোনো একটা পদক্ষেপ নিবে এটার লেগে। তো তার একটা আশ্বাস দিক, এটা লেগে কিছু কয় না, কারণ শিক্ষকরা ধরেন মা বাপ না, এখন তো কয় না ওই দাওয়াতে আসার বড় হইলে যেরকম তার অবস্থা তো সেম এরকম হয়ে গেছে। তারা শিক্ষকরা যখন মানে না, শিক্ষার্থীরাই মেইন। শিক্ষকরা যেমন তখন ফিটা নাও, আপনারা দেখলো মালক বেডি মেত্রি কেমনি ফিটলো, হ্যাঁ, স্যালোয়ারটি খোলার বাই আর কি গেলি। এই শিক্ষকরার মধ্যে অনেকেই কইছে যে আমরা বয়স শেষ, চাকরি এখন আমরা কি চাকরি করলাম বা কি চাকরি করলাম সরকারি, আমরা চাকরি আমরা ফিরাই দেন। ওরা অনেকে এইটাও কইছে চাকরি ফিরাই না দিলে তারা রাজপথে মরবো, আন্দোলন করে মরবো, জীবুতলিয়া মরবো, বুঝছেন নেই? তো আমরা যখন দেখছি আমলিক ছাত্ররা যখন আমলিকের পতন চাইছে, কোটালে আন্দোলন করছে, ছাত্ররা এরকম নির্যাতন করা হয়েছে, ঠিক না? আমরা সবাই রুক্ষা দাঁড়াইছি, দেশের মানুষ কইছি এটি কোন কোন দেশেতে আনলো পুলিশ, ইন্ডিয়ার পুলিশ, তেমনের পুলিশ কোন দেশের? এখন আপনারা কিছু কর না, কে রে খালি তেলিমাতা তেল দিবেন? তারা তো 6,531 জন শিক্ষক পড়ালেখা করে শিক্ষক হয়েছে না, পড়ালেখা করে তারা নিয়োগ পাইছে না, তুই পাইছে নাকি? তো এটা লিয়ে আপনার কন সুন্দর কথাটা কন, বালা কথাটা কন না, এটা লিয়ে কইতেন না, খালি তেল মারবেন। সাংবাদিকরা দিয়ে এরকমই করে এখন, দেই কুদ্দুরা করতারে তারার লগি। শিক্ষকের উপর নির্যাতন এটা মানত না দেশের মানুষ, তোরা উপর অভিশাপ করবো উপদেষ্টা ছাত্ররা, ওর অভিশাপে ধ্বংস হয়ে যাবে। আমলিক যেমন ভাঙছে তো বাগছে, ঠিক তোরা এমনি খুব শীঘ্রই বাংলাদেশ থেকে বাগবি, তোরা অভিশাপ দিলাম। তোরা মা বাপ মানুষ না, শিক্ষক শিক্ষার্থীর শিক্ষক শিক্ষিকারে মানুষ না, তোরা অভিশাপে ধ্বংস হইবি তারার। ভালো থাকবে না সবাইও।